আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী। জরুরি কিছু কথা, যে কথাগুলা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ঢাকায় একটা বিমান বিধ্বস্ত হয়েছে, যেটার কারণে অনেক হতাহতের সংখ্যা রয়েছে। আমরা এখনো জানি না যে কতজন আহত বা কতজন নিহত, সেই ইনফরমেশন আমাদের কাছে নাই। আমরা যতটুকু জেনেছি যে হতাহতের সংখ্যা প্রচুর, এবং আপনারা যারা অযাচিত ভিড় করতেছেন, অতিরিক্ত ভিড় করতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রয়োজন ছাড়া এবং ব্লাড ডোনাররা ছাড়া কেউ গিয়ে অযথা ভিড় করবেন না। ভলেন্টিয়ার এবং ব্লাড ডোনার ছাড়া কেউ ভিড় করবেন না। ছবি ভিডিও এগুলো থেকে যতটুকু সম্ভব বিরত থাকেন এবং ভিড় না করে আপনারা সহযোগিতা করেন, যেন একটা রোগী দ্রুত সময়ের মধ্যে হসপিটালে যেতে পারে, চিকিৎসাটা নিতে পারে। কারণ যদি আপনারা ভিড় করেন তাহলে একটা রোগী হসপিটালে যেতেই তার অনেক সময় লেগে যাবে, যার কারণে আপনার এই অতিরিক্ত ভিড়ের কারণে সে মৃত্যুবরণ করতে পারে। তো সেই জায়গাটা থেকে আপনারা সচেতন থাকবেন। এবং যারা নেগেটিভ ব্লাড ডোনার আছেন, যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তো আপনারা সবাই নিজ উদ্যোগে, স্ব উদ্যোগে সবাই দায়িত্ব নিয়ে আপনারা যান, যাদের প্রয়োজন ব্লাড দেন। ভলেন্টিয়ার আছে এখানে, তারা দায়িত্বে আছে, তারা কাজ করছে, তাদেরকে কাজ করার সুযোগ দেন। অযাচিত ভিড় থেকে বিরত থাকেন। এবং আরেকটা যেটা বিষয়, অ্যাম্বুলেন্সগুলো যখন আসতেছে তখন আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ভাইদের একটা ভিড়। সাংবাদিক ভাইদেরকে কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সুযোগ করে দেন যেন তারা চিকিৎসাটা নিতে পারে। শুধু ভিড় করেন না। আপনারা একটা নিউজ আজকে না করলেও হবে, কিন্তু আমাদের কাছে এবং একজন মায়ের কাছে, একজন বাবার কাছে তার সন্তানের জীবনটা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, যাদের পার্সোনাল কার আছে, আপনারা দয়া করে যেই জায়গাগুলোতে অ্যাম্বুলেন্স আসতেছে, যেই রুটগুলো দিয়ে অ্যাম্বুলেন্স হসপিটালে আসতেছে, সেই রুটগুলোতে আপনারা যায়েন না। যদি পারেন নিজ দায়িত্বে অ্যাম্বুলেন্স আসার যে লাইনগুলো আছে সেইগুলো আলাদাভাবে ক্লিয়ার করে রাখেন, যেন দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্সগুলো আসতে পারে। বিশেষ কোনো কাজ ছাড়া আপনারা আজকে পার্সোনাল কার নিয়ে না বের হলেই ভালো হবে। ঢাকায় যারা আছেন, সর্বোপরি সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যে যেখানে আছেন জাস্ট আল্লাহর কাছে দোয়া করেন। এবং যাদের যেই মায়েরা তাদের সন্তানকে আজকে এই অবস্থায় দেখতেছে, তাদেরকে যেন আল্লাহ ধৈর্য দান করে, তাদেরকে যেন আল্লাহ সহ্য দান করে, এই জিনিসটা সহ্য ধরে রাখার মতো সক্ষমতা যেন আল্লাহ তাদেরকে দেয়। কি অবস্থা হয়েছে আপনারা সেটা দেখেছেন। তো আপনারা দেশের যেই প্রান্তে আছেন জাস্ট আল্লাহর কাছে দোয়া করেন, যেন যেই প্রাণগুলো আজকে ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রাণগুলা যেন বেঁচে ফিরে, যেই শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরে সকালে বাসা থেকে বের হয়ে স্কুলে গিয়েছে, সেই শিক্ষার্থীরা যেন মায়ের কোলে ফিরে যেতে পারে, তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। সবাই দোয়া করেন। আর যেই কথাগুলো বলেছি সেইগুলো একটু মানার চেষ্টা করেন। আজকের জন্য অন্তত একজনের প্রাণ খুবই গুরুত্বপূর্ণ। সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। সালামু আলাইকুম।